নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-presented by Catch Masale. এর পরের হাততালিটা আমার জন্য নয়, কারণ আজকে আসছেন 4 ইউনিক মা লক্ষ্মী আমার সঙ্গে খেলতে। এবারের হাততালিটা তাদের জন্য, প্লিজ ওয়েলকাম। গুড ইভিনিং। গুড ইভিনিং। সবাই ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। খুব ভালো না একটু ভালো? খুব ভালো, অনেকটা ভালো আছি। সবার সঙ্গে একটু আলাপ করি ছোট করে। উমা রানী, কেমন আছো উমা? ভালো আছি। আমি এসেছি পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে, কুলটিগিরি। আমার মুড়ি মিল আছে, আমি নিজের হাতে মুড়ি ভাজি। টেস্টি টেস্টি তো? একদম। ওকে, আমরা টেস্ট করে দেখবো। হ্যাঁ, উমার ভাজা মুড়ি কেমন খেতে। ওকে, তোমার সঙ্গে আবার একটু গল্প করব একটু পরে। নাজিনা, হ্যাঁ। আসসালামু আলাইকুম সুদীপ্তাদি। ওয়ালাইকুম সালাম। আমি নাজিনা মণ্ডল বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর সূর্যপুর থেকে এসেছি। আচ্ছা, আমি জিএনএম স্টুডেন্ট, বাট এখন আমি কিসের স্টুডেন্ট? জিএনএম, হ্যাঁ। নার্সিং। আচ্ছা, আগে আমি হসপিটালে কাজ করতাম, এখন আমি 2 মাস হচ্ছে প্যাথোলজি সেন্টারে কাজ করছি। ওকে, নাইস। জয়া, নমস্কার সুদীপ্তাদি, আমি হাওড়ার বাগনান থেকে আসছি। আমি পেপার প্লেটের কাজ করি। ওকে, নাইস। সুনন্দা, নমস্কার সুদীপ্তাদি, আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দিরবাজার থানার জগদীশপুর গ্রাম থেকে আসছি। জগদীশপুর। পেশায় আমি একজন প্রাণী মিত্রা। সেটা তো আরো ইন্টারেস্টিং কাজ। সমস্ত প্রাণীদেরকে তাদের শারীরিক ঠিকঠাক সব রাখা, ইনজেকশন করা, একদম। তারপরে ওটাকে কি বলে, ভ্যাকসিনেশন করা, সব কিছু তুমি করো। বাহ, নাইস। খুবই ইন্টারেস্টিং কাজ করে 4 জনই। ফার্স্ট রাউন্ডে আজকে খেলবো টাকা ওড়ে দেখো ধরে। এইটা হলো টাকা ওড়ার মেশিন। সবাই এই খেলাটা দেখেছো, সবাই পারবে। 1 মিনিটে টাকা এরকম করে ধরতে হবে। কিন্তু উমাকে খেলতে ডাকবো তার আগে একবার উমা যে কাজ করে, যে মুড়ি ভাজা, তার একটা ভিডিও আছে, আপনাদের আগে দেখাই। বাবা, এই এত বড় জায়গায় এটা হয়? একদম। ও, মানে এটা 4টে কড়াই আছে, 4টে কড়াইতে 3টে কড়াইতে চাল তৈরি হচ্ছে, আর একটা কড়াইতে আমি যে ওই যে মুড়িটা ভাজছি আর কি, সেই তৈরি চালটা নিয়ে মুড়িটা ভাজছি। এই যে মুড়িটা হচ্ছে, এই একটা কড়াইয়ের টেম্পারেচার থাকে 450 ডিগ্রি, মানে যখন গরমের সময় মুখটা পুরো ঝলসে যায়, আর ঠান্ডার সময় অতটা অসুবিধা হয় না, কিন্তু ফ্যান চালাতে হয়। ফ্যান না চালালে কিন্তু কাজ করা যায় না। ও, একদিনে কত মুড়ি ভাজো? একদিনে 1 কুইন্টাল 1.5 কুইন্টাল, এরকম কাজের উপরে ডিপেন্ড করে। 1 কুইন্টাল? হ্যাঁ, 1.5 কুইন্টাল, 100 কেজি, মানে 150 কেজিও ভাজা হয়। ম্যাক্সিমাম টাইমে 150 কেজি ভাজা হয়, না হলে 1 কুইন্টাল তো মাস্ট থাকেই। এই 4-5 জনে তোমরা এটা করো? 4-5 জনে নয়, আমার হাজবেন্ড ওয়াইফ আর একজন মেয়ে থাকে আর কি। আরেকটি মেয়ে থাকে। ওকে, এসছে কেউ বাড়ি থেকে? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি, হাজবেন্ড আর ছেলে। কোথায় হাজবেন্ডের ছেলে? ওই এই তো। যে। নমস্কার, বসুন 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 বসুন। ও মা, তোমার ছেলে কি খুব গম্ভীর?
হ্যাঁ না লাজুক কোনটা? লাজুক, ওর হ্যাঁ। বাবাও একটু লাজুক, ছেলেও একটু লাজুক। হ্যাঁ, তুমি সেসবের ধার ধারো না। না, আমি একটু মানে অন্যরকম। বোঝাই যাচ্ছে। ও দায়িত্ব নিয়ে নিচ্ছে না বাকিটা ব্যালেন্স করার। হ্যাঁ, কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হবে। একদম। দিদি, আমি যখন কাজ করতাম প্রথম শুরু করি, সবাই আমাকে বলেছিল যে এই কাজটা করা এত সহজ নয়, এই মেয়ে হয়ে পারবে না, দুদিনেই বন্ধ করে দেবে। আজকে আমি 3 বছর কাজ করছি, কিন্তু প্রথম ভীষণই কষ্ট হতো, মানে রাত্রে শুতে পারতাম না, এতটাই হাত যন্ত্রণা করতো। এই হাত দিয়ে মানে ছান্তাটা মারতে হয়, এবং ছান্তার একটা নিজস্ব ওয়েট আছে 750 গ্রাম, তারপরে তো তারপর আবার বালি, মুড়ির weight, তারপর বালি, হ্যাঁ। বালিতে ভাজা হয়, মানে ভীষণ কষ্টের কাজ। কিন্তু সেটা এখন তুমি হাসি মুখে একদম, একদম। লাভলি। যে কোনো কাজ ভালোবেসে করলে দেখবে কষ্ট কমে যাবে অনেক। একদম। তুমি আজকে 1 লাখ টাকা যদি যেত এখান থেকে উমা রানী, কি করবে? আমার তো এই যে মেশিনটা ছোট মেশিন, মানে কড়াই মেশিন আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। কড়াইতে চালটা তৈরি করা হয় আর ছান্তাতে মানে আমাকে ভাজতে হয়। আর আমি যদি 1 লাখ টাকা পাই, তাহলে একটা বড় মেশিন বসালে এতেই মানে চালটা তৈরি হবে, ওতে তৈরি চালটা দিয়ে দিলে অটোমেটিকলি মুড়িটা মানে তৈরি হয়ে যাবে, বেরিয়ে চলে আসবে। একদম। ও, তোমাকে ছানটা মেরে মেরে করতে হবে না। হ্যাঁ 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 হ্যাঁ। ও নাইস। সেটা কত দাম? সেটা প্রায় 3.5-4 লাখ টাকায়। এখান থেকে কিছু পেলে আর বাইরে থেকে কিছু ম্যানেজ করে মোটামুটি করে নিতে পারবো। আচ্ছা, একটু সময় লাগবে আর কি। বাকিটা জমানো হয়েছে? না, জমানো নয়, এদিক এইটা ওদিক পেলে হ্যাঁ, তারপর হ্যাঁ, তুমি হ্যাঁ, একদম মানে এক পা বেরোবো। উত্তেজনাটা পাবে, একটা স্টেপ পেরোনো যাবে, তখন বাকিটা জোগাড় করে একদম, ওটা একদম। কিনবে। নাইস, সাউন্ডস লাইক এ গুড প্ল্যান। ওকে, ফার্স্ট রাউন্ডে খেলি উমা রানী, চলে এসো। উমা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো, ধরো ধরো, ধরতে থাকো। হ্যাঁ হ্যাঁ, হাতটা খালি করে নাও, গুড। ধরো, আবার খালি করে নাও, যেগুলো পড়ে যাবে পরে তুলে নেবে। ধরো ধরো, নজরটা স্থির রাখো। হ্যাঁ, ঠিক বলেছেন, নজরটা স্থির রাখো। চলো, ধরতে থাকো। হাতের কাছে আসছে যেগুলো, হাতটা টেনে নাও, ওই শুদ্ধ ঢুকিয়ে নাও হাতে। হাতটা একটু ভেতরের দিকে নাও দিদি, হাতটা ভেতরের দিকে নাও একটু। ওপর থেকে পড়বে, একসঙ্গে ধরো, একসঙ্গে অনেকগুলো ধরো। উপর থেকে ধরো ধরো একসঙ্গে, ধরো। যা, আরেকবার 200 টাকা নোট, ওই যে ওই যে উঠছে না দিদি। হ্যাঁ হ্যাঁ, ধরো, হাতের সামনে ধরো আসছে। ধরো ধরো ধরো, খেয়াল কত রাখো। উঠছে, এই তো এই তো এই তো এই তো এই তো। হ্যাঁ, নিয়ে নাও। হাত স্থির রাখো, হাত স্থির রাখো। হ্যাঁ, গুড। হাতে 500 টাকা আটকেছে, যা চলে গেল। ধরো ধরো ধরো, ধরো, হচ্ছে না, ধরতে থাকো। ধরো। হ্যাঁ 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 হ্যাঁ, টানো 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 টানো, ধরো, ওপর থেকে তাড়াতাড়ি, পড়ছে, তাড়াতাড়ি, একসঙ্গে, তাড়াতাড়ি, একসঙ্গে। তাড়াতাড়ি। গুড 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 গুড। হ্যাঁ 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 হ্যাঁ, ধরো ধরো। এই তো এই তো এই তো, কাঁচের সাইডে, কাঁচের সাইডে, কাঁচের না, সাইডে। ওখানে হাত যাবে না। হ্যাঁ, ধরতে থাকো, যা আসছে নিয়ে নাও, যা আসছে নিয়ে নাও। ভেরি গুড ভেরি গুড, যা আসছে নিয়ে নাও। এই তো কত টাকা উঠছে, যা আসছে নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও, যা। ও, 500, 200, মানে 700, 250, 70, 90, 310, 2310। উমার স্কোর ফার্স্ট রাউন্ড। এবার এটাই থাকুক চ্যালেঞ্জ, বাকিরা এটা পেরিয়ে যেতে পারে কিনা দেখবো। ফার্স্ট রাউন্ড খেলা হয়ে গেছে উমার। উমা স্কোর করেছে 2310। এইবারে নাজিনা বিবি, বলুন 2310-এর বেশি হবে তো? চেষ্টা তো করব। হ্যাঁ, নিশ্চয়ই। আমি ঠিক ছোট থেকে তো চেষ্টাই করে আসছি, শূন্য থেকে এত দূরে চেষ্টা করেই এসেছি। কি চেষ্টা করলে একটু শুনি। জীবনের স্ট্রাগল অনেক বড় দিদি আমার। আচ্ছা। ছোট থেকে মানে খুব অভাব অনটন থেকে বড় হয়েছি। 2002 সালে আমার বাবা মাথার ব্রেন নষ্ট হয়ে যায়। আমি বড়, 5 ভাই বোন আমরা। খুবই কষ্টকর ব্যাপার ছিল। মা তখন কিছুই জানতেন না, লোকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতো, এরকম একটা কিছু করতো, করে করে যা দিত সেটাই খেতাম। তারপর আমার 2004-এ বিয়ে দিয়ে দেয়, তখন আমি ক্লাস 6-এ পড়ি দিদি।
ক্লাস 6-এ বিয়ে দিয়ে দেয়? মানে খুবই সমস্যা ছিল তখন, বাড়িতে বিয়ে হয়ে যায় আমার। তারপরে 2005-এই আমার ছেলে হয়, আমার তখন 13 বছর বয়স দিদি। তারপর থেকে সেই স্ট্রাগল, 19 জন ফ্যামিলি তখন, সেখানেই আমার বিয়ে হয়। মানে সে কি কষ্টে করে কিছুই বলা যাবে না দিদি, সেই কথা। তো সেখান থেকে যুদ্ধ করে তুমি করে 13 বছর বয়সে মা হয়েছো? হ্যাঁ দিদি। তখন তুমি আদৌ কিছু বুঝতে? কিছুই জানতাম না। এক্স্যাক্টলি। তারপরে থেকে সেই হাজবেন্ড কিছুই করতেন না দিদি। তো বিয়ে করলেন কেন? শ্বশুর ছিলেন, তিনি সংসার চালাতেন। তারপরে ছেলেটা হওয়ার পরে কিছু তো করতে হবে। তারপরে ওই যে চেকনের কাজ, ওগুলো বাড়িতে করতাম আমি। চিকনের সেলাই, শাড়িতে পাড়ে বসানো, ওইগুলো করতাম। তারপরে ও দিয়ে হচ্ছে না, ছেলেটা যখন একটু বড় হয় বোনকে এনে রেখে দিয়ে, ওর কাছে রেখে দিয়ে তখন আবার ওই জোন খাটতে যেতাম। মানে বাদা খালে যেগুলো হয় না, নেড়াতে হয়, কোদাল কোপাতে হয়, ধান পেটাতে হয়, এগুলোই করতাম দিদি। লোকের বাড়িতে ধান সিদ্ধ করা, নেতা দেওয়া, এগুলোও করতাম। মানে কিছু করে চালানোর চেষ্টা করতাম সবসময়। এই করে করে আবার ছেলে যখন ক্লাস 6-এ পড়ে, তার 1 বছর আগে আবার আমার একটা বিয়ে হয়। ক্লাস 7-এ ছেলে হলো। 8টা আমি যা করে ছেলে কোলে নিয়ে দিয়েছিলাম। 9 থেকে আবার ছেলে 6-এ, আমি 9-এ ভর্তি হলাম। তোমার ছেলে যখন 6-এ পড়ছে, তুমি তখন ক্লাস 9-এ আবার ভর্তি হলে? হ্যাঁ ম্যাম, আবার ভর্তি হই। সুপারব। ভর্তি হতে আমার শ্বশুর বলেছিলেন, যদি পারো তুমি যেতে, যদি সব কিছু সামলিয়ে যেতে পারেন। মানে 5 কেজি চাল ফোটাতে হতো দুবেলায়। তবুও তো তিনি পড়ার কথা বলেছেন। বা দিদি বললে বিশেষ করবেন না, খেতাম না। ওই বাদাতে জোন খেতে আসতাম, দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেন ধরতাম, 2:10 ট্রেনে ধরে পড়তে যেতাম। ছেলে মানে মাধ্যমিক, আমি এইচএস দিলাম। তোমার ছেলে যখন মাধ্যমিক দিল, আমি তখন তুমি HS তখন দিচ্ছি। উচ্চ মাধ্যমিক। হ্যাঁ দিদি। ওয়াও, এইটার জন্যই একটা হাততালি দেওয়া উচিত। তারপরে 2020 সালে আমি যখন এক্সাম হয়ে গেল আমার, আমি চাইলাম যে আমি জিএনএম করবো। এই ছোট থেকে আমার নিজের পা কেটে গেছে, নিজেই সেলাই করেছিলাম। হ্যাঁ? মানে হ্যাঁ দিদি। সেখান দিয়ে আমি চেষ্টা করতাম সবসময় আমি কিছু একটা করব। তো সবার কাছ থেকে 2000 টাকা করে তুলে তুলে আমি প্রথম কোর্ট ফিস দিই। আমার বাবা থাকলে হয়তো চেষ্টা করতেন আমাকে হেল্প করার, আমার বাবাও সেই সময় মারা গেলেন। তো আমি এবার জিএনএম করতে কি করব দিদি, খুব সমস্যা। তখন বারুইপুর হসপিটালের সুপার, তাকে গিয়ে আমি ধরি। সে ওই কোভিডের সিজনে আমার ওখানে কাজে ঢুকিয়ে নেয় দিদি। তো সেখান থেকে আমি 2023 সাল পর্যন্ত কাজ করেছি। আমাকে ওই 8-9 হাজার টাকা করে দিতেন। তা থেকে সংসার, ছেলে মেয়েদের হোস্টেল খরচ, আবার আমি পড়াশোনার খরচটা জোগাতাম। এবার ধার দেনা করতাম কিছু। ওই কাজ করতে করতে 23 সালে কাজটা বন্ধ হয়ে যায় দিদি। আর আমার মানে শরীর খারাপ, ফ্যাটি লিভার, থাইরয়েড, হাই প্রেশার, আবার নার্ভের সমস্যা দিদি। মানে ব্ল্যাকআউট হয়ে গেলে আধা ঘন্টার আগে আমার সেন্স আসে না। আবার আমার 8 বছরের মেয়েরও সেখান থেকে থাইরয়েড দিদি। 8 বছরের 8 বছরের মেয়ের থাইরয়েড। এখন আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, 13 বছর। তো মেয়ের আবার রিসেন্টলি বুকে একটা কিছু হয়েছে। ডাক্তারবাবু বললেন খুব মারাত্মক, ওটা একটা কিছু হচ্ছে, তুমি সমস্ত ট্রিটমেন্ট করো, সমস্ত রিপোর্ট করো। আমি কোনো নিজের ফ্যাটি লিভারের ওষুধ খাই না, থাইরয়েডের ওষুধ খাই না, মানে হাই প্রেশারের ওষুধ খাই না দিদি। খুবই সমস্যা, কিন্তু কি করে খাবো অত টাকা? এমনি ফ্যাটি লিভার ওষুধ কিনতে গেলে 1 সপ্তাহের ওষুধ 1500 টাকা। এবার ছেলে মেয়েদের হোস্টেল কোথায় থেকে টাকা পাবো দেবো? তুমি প্যাথোলজিক্যাল ল্যাবে কাজ শুরু করলে কতদিন হলো? 2 মাস হচ্ছে দিদি। আমি বসেছিলাম, তো একজন বললেন যে বারুইপুরেই করছো? ওটা আমাদের সূর্যপুরে। ওখানেই নতুন একটা রিসেন্টলি 1 বছর হয়েছে আমি ওখানে ইসিজি, মানে এক্স রে, সমস্ত কিছু হসপিটালে আমি সবই করতাম, স্টিচিং থেকে সব কিছু করতাম। তুমি কোনো কিছুকেই ভয় পাও না, যা বুঝলাম। যে নিজের পায়ে নিজে সেলাই করে, হ্যাঁ দিদি। সে তো কোনো কিছুকেই ভয় পায় বলে মনে হয় না। এবং দিদি আমার মেয়ে হয়েছে মানে 8টা 10-এ হয়েছে, আমি 8টার সময় কল থেকে জল নিয়ে এসেছি। মানে এরকমই সাহস, কাউকে ডাকিনি, কিচ্ছু জানে না কেউ। ঠিক আছে, তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও, দিদি করবে আমি না জিনা? ট্রিটমেন্ট করবো, মেয়ের তো আগে চিকিৎসা করবো, আর ওর জন্য ওর তো ভবিষ্যৎ আছে, ও সবে ক্লাস 7-এ পড়ে। তোমার মেয়ে আসেনি? না দিদি, ও, এত কিছুর পরে দিদি আমার ছেলে 19 বছর বয়সে বিয়ে করে নিয়েছে। ওই যে বৌমা বসে আছে হাসছে, দেখুন দিদি। কোথায় বৌমা? ওই যে বসে কোনটা আছে। বৌমা? এ কি, এ তো বাচ্চা মেয়ে। একদম ছেলেও বাচ্চা, 19 বছর বয়স। কত বয়স ওর বৌমা? ওর 18 চলছে দিদি।
আমি শাশুড়ি হয়ে গেলাম ওই 30-35-এর মধ্যে। কেন বিয়ে করেছে কম বয়সে? দিদি পালিয়ে গেছে, হ্যাঁ, পালিয়ে গেছে। এত প্রেম? এত প্রেম। বুঝবে যখন জানলা দিয়ে বেরিয়ে যাবে হ্যাঁ, প্রেম। একদম। তো বোঝাতে পারলে না ছেলে মেয়েকে যে কম বয়সে কিছু করিস না বাবা? অনেক বুঝিয়েছে দিদি, অনেক বুঝিয়েছে, বলেছি 21 বছর হলে আমি বিয়ে দেবো। খুবই ভালো, জানি না পরে কি হবে। এখনই রিসেন্টলি অনুষ্ঠান হবে, আমি এক্সাম দিতে যাব দিদি। 9 থেকে 18 তারিখের মধ্যে আমার এক্সাম আছে। তো তোমার পরীক্ষার জন্য ছেলের বিয়ের অনুষ্ঠান এখন স্থগিত আছে। হ্যাঁ দিদি। ফ্যান্টাস্টিক, একটা এক্সাম্পল। নাজিনা হারসেলফ ইজ অ্যান এক্সাম্পল অ্যান্ড সেটিং অল কাইন্ডস অফ এক্সাম্পলস। ফ্যান্টাস্টিক নাজিনা, আগে পরীক্ষা তারপর বিয়ে, একদম। চলো ফার্স্ট রাউন্ডটা খেলে নি, এসো। নাজিনা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। বলছি তোমার দিব্যি গেলে, আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে। ভালো করে ধরো, ভালো করে ধরো। ও ভালো করেই ধরবে, ও ছাড়ার পাবলিক নয়, একদম টান টান আছে। তো ছেলে দেখছি তোমায় চলো টাকাগুলো রেখে দাও। শুনে বুঝি বিষম খেলে, পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কে। ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো অনেকগুলো। হ্যাঁ, গুড, ভেরি গুড, ভেরি গুড, একদম কারেক্ট আছে। উঠছে উঠছে, ধরো উঠছে, ধরো। যদি বলতো আমায় সে, আসুন কেন বাসুন হ্যাঁ, ওর পাশে, হাতে কাছে, হাতে কাছে, ওই একটা। হ্যাঁ, 500 500 দেখতে পাচ্ছি নাজিনা না। রোজ খেলা 500 দেখে, হবে। বোঝা যাচ্ছে। দিদি ফেলুন। বলছে দিদি ফেলুন, ও তো নিজেই করবে টাইম মতো। ধরো 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 ধরো। বাবা, তোমার বৌমা তো উত্তেজিত, আছে, পারলে নিজেই ছুটে আসে। পারবে পারবে, ধরো। ওই তো হাতে আটকে 200 টাকা আটকে ছিল। ফেলো দিদি, ফেলুন দিদি, দিদি ফেলুন দিদি। দিদি কি করবে? ওর তো নিজের টাইম যতটা লাগবে অতটা তো টাইম দিতে হবে। বাবা, 500, 1000। আশি আর 100, 5000, 5000, 20 আর 20, 40, 5040। ছাড়েনি কিন্তু, হ্যাঁ, ও ছাড়ার মেয়ে না। আই লাভ দ্যাট স্পিরিট। প্রাণ থাকতে লড়াকু ছাড়বো মেয়ে, কেন? ঠিক, প্রাণ থাকতে ছাড়বো না। ওকে জয়া, পেয়েছো বার্তা? প্রাণ থাকতে ছাড়বো না। 5040-এর বেশি স্কোর করতে হবে। চেষ্টা করব। হ্যাঁ, জয়া যে কাগজের প্লেট তৈরি করে তার ভিডিও আছে, সেটা আপনাদের আগে দেখাই। একাধিক মা লক্ষ্মীরা আমার এখানে এসছে যারা এই কাজটা করে বাড়িতে। হ্যাঁ, এখান থেকে দেখেই ব্যাপারটা মাথায় আসে। ও তো সান বাংলার মঞ্চকে অনেক অনেক ধন্যবাদ Nice. যে এরকম একটা আইডিয়া এখানে দেওয়ার জন্যে। হ্যাঁ, ভেরি নাইস। বাড়িতে বসে করা যায়। আমারও ছোট ছেলে আছে, তো ছোট ছেলেকে রেখে বাড়িতে কাজটা করা খুবই ভালো। তুমি এই শো দেখেই আইডিয়াটা এই showটা পেলে দেখেই যে আমি idea টা বাড়িতে বসে এই পেয়েছি। কাজটা তাহলে করতে পারি। আসলে আমার হাজবেন্ড গ্যাস ডেলিভারি করেন। গ্যাস তো- বলতে কুকিং গ্যাস, হ্যাঁ সিলিন্ডার? হ্যাঁ, সিলিন্ডার। আচ্ছা, ওনার হাতটা না ভাঙা, তারপরেও উনি করেন। কত ভারী ভারী সিলিন্ডার তোলা। পাত বসানো আছে, ওনার বারণ করা, হ্যাঁ। তো তারপরেও করছেন। অন্য কোনো কাজ করতে পারবেন না? অন্য কোনো কাজ করতেন তো হাতটা ভেঙে যাওয়ার পরেই কাজটা চলে যায়। ওনার পাশে দাঁড়ানোর জন্য কিছু করতে চেয়েছিলাম, যে বাহ। কিছু করলে যাতে বাড়িতে বসেও হয় আর ওনারও পাশে থাকা যায়। তো সেই চিন্তা ভাবনা নিয়েই এই পেপার প্লেটের কাজ শুরু করা। বাহ। তো এই মেশিনটা কতদিন হলো কিনেছো? এই মেশিনটা 8-9 মাস হয়েছে কেনা হয়েছে। কিন্তু রোজগার হচ্ছে এতে? মোটামুটি পাশে থাকার মতো হয়ে যায়, ভেরি গুড, মানে একটু সাপোর্ট করা। সাপোর্ট করা।
তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে হাজবেন্ড, আমি, আমার ছেলে, শ্বশুর শাশুড়ি। ছেলে কত বড়? ছেলে 7 বছরের। কে কে এসছেন তোমার পরিবার? জামাইবাবু আর হাজবেন্ড। ও নমস্কার। কোনজন জামাইবাবু, কোনজন হাজবেন্ড? জামাইবাবু আর এদিকে তোমার বর। ওকে, আচ্ছা, নাইস। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও জয়া, এই যে মেশিনটা দেখলেন, ওটা হচ্ছে ম্যানুয়াল মেশিন, হাতে করে করে হাতে করতে ঘোরাতে হয়। তো এরও হাইড্রোলিক মেশিন পাওয়া যায়, যেটা নিজেই হবে, অটোমেটিক হবে। তো সেই মেশিনটাই কিনে ব্যবসাটা আরো বড় করার চেষ্টা করব। সেটা আরো দাম। সেটা 1 লাখ টাকা দাম। ওকে, গুড। কিন্তু আমার এই শো দেখে তোমার আইডিয়াটা মাথায় এলো, তুমি সেটা করেও ফেললে, বাড়িতে বসে রোজগারও করছো, কাজও করছো, মানে এত স্যাটিসফাইড লাগছে এটা শুনে যে এখান থেকে আইডিয়া পেয়ে কেউ একটা কাজ করে সে রোজগার করছে। এখানের মহিলারা আসে এরকম, যারা কাজ করেন, অনেক বাড়িতে বসে থাকা মহিলাদের মাথায় চিন্তাটা আসে যে আমরাও এরকম কাজ করব। 1 লাখ টাকা পেলে এটার অটোমেটিক যে হ্যাঁ, হাইড্রোলিক মেশিনটা, কাগজের প্লেট বানানো, কিনে আরো কাজ বাড়ানোর চেষ্টা। ভেরি গুড। চলো জয়া, ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় জয়া, শুরু হচ্ছে এখন। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে 100 রং বেলুন, চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে হাতের সামনে 500। চুপি চুপি গল্প হবি, হ্যাঁ, হাতটাকে ভেতরের দিকে মাঝে মাঝে ঢুকিয়ে নাও, টাকা ঢুকে যাবে আপনাদের। এভাবে চলবে আর কদিন। ওপর দিয়ে পড়ছে, ধরো, হ্যাঁ। এর অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে, তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে 100 রং বেলুন, চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ। এভাবে চলবে আর কদিন, আমাকে বন্ধ কর। ধরো, অনেক টাকা আটকে আছে, অনেক টাকা আটকে গিয়েছিল। 500 গুলো ওপর দিয়ে পড়ছে, ওপর থেকে এই তো, হ্যাঁ। ওয়াও, ফ্যান্টাস্টিক। 500, 1000, 90, 9000, ওরে বাবা রে, 9000, 10, 20, 30, 40। জল কোথায়? এত টাকা গুনতে গুনতে আমার গলা শুকিয়ে গেছে। 9040। ওয়াও জয়া, অ্যামেজিং। ওকে সুনন্দা, তুমি প্রাণী বন্ধুর কাজ করো। তোমার কবে থেকে এই কাজ শুরু? 2015। এটা কি সরকারি স্তরেই এই কাজটা করো? প্রথম থেকেই বলি, হ্যাঁ। আমার বিয়ে হয় 2006। তো তখন বিয়ে হওয়ার 3 মাস পরে আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়ে। ও অসুস্থ এরকম যে ও কাজে এসেছিল, ট্রেনে যেতে যেতে হঠাৎ করে দমটা আটকে যায়। ওমা, নিঃশ্বাসে মানুষের বিশ্বাস থাকে না, হঠাৎ একটা ফোন যায়, দমটা আটকে গেছে। আমরা নার্সিংহোমে ভর্তি করে দিয়েছি, বাড়ির লোকজনকেও এসে। সেখান থেকে 1-2 দিন থাকার পরে ওখান থেকে নিয়ে আসা হয়। তারপরে মাঝে মাঝে হতেই থাকে। কি ওরকম দম আটকে যায়? হ্যাঁ, আর এই রোগটা হতে হয় রাত্রে করে, মানে ঘুমের ঘরে। ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে বলছে, আমার শরীরটা কেমন হচ্ছে, আমি আর বাঁচবো না। মানে ওর মুখের ভাষা থাকে, আমি আর বাঁচবো না। তারপর থেকে নিজে সিদ্ধান্ত নিই যে এরকম করলে তো চলবে না। এখন শ্বশুর শাশুড়ি আছে, চালাচ্ছেন, পরে আমাদের কি হবে, তাহলে আমাকে কিছু করতে হবে। শাশুড়ি মা খুবই ভালো, শাশুড়ি শ্বশুর খুবই ভালো। মা দেখো তোমার ছেলে তো কিছু করতে পারে না, তাহলে আমাকে তো বেরোতে হবে, কিছু করতে হবে। ওনারা আমাকে ফুল পারমিশন দিয়ে দেন যে না তুই কিছু করবি। তো আমি সুন্দরবন সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টারে একটা কাজ নিই। সেখানে কাজ বলতে আমাকে ফিল্ডে ঘুরে কাজ করতে হতো, বাচ্চা কাচ্চা শিশুদের নিয়ে কাজ, গর্ভবতী মাদের নিয়ে কাজ, এগুলো করতে হতো ফিল্ডে ঘুরে।
করতে করতে 2-3 মাস করার পরে দেখছি সংসারের কাজকর্ম সেরে অনেকটা ডিস্টেন্স, গাড়ি ভাড়াও অনেকটা পড়ে যাচ্ছে, আর আমি কিছু জানি না ওই কাজের সম্বন্ধে। তো ওরা আমাকে ফার্স্ট টাইম 2-3 মাস মাইনে দেয়নি, টাকা পয়সা কিছু দিত না, উল্টে আমার থেকে আরও যেত। ওহো, এবারে হাজব্যান্ড কিছু করে না, আমি কোথা থেকে দেবো, দিতে পারছি না, তো ওই কাজটা ছেড়ে দিই। তারপরে কিছুদিন বাড়িতে বসে থেকে দেখছি হচ্ছে না, চলছে না। কাছে পিঠে বিডিও অফিস ছিল, মন্দিরবাজার বিডিও, ওখানে আসি। হাজব্যান্ডের শিডিউল কাস্ট সার্টিফিকেট হয়নি, আমার বাচ্চা কাচ্চা হলে শিডিউল কাস্ট সার্টিফিকেট করতে অসুবিধা হবে, এই ভেবে আমি আগে সার্টিফিকেটটা করতে যাই। গিয়ে দেখি যে পশু চিকিৎসা চলছে, ভালো, ব্যাপারটা বেশ ভালো। আমি যদি শিখি, যদি নিজে নাও পাই, মনে হয় গ্রামে কিছু করে খেতে পারবো। তারপরে ওখানকার স্যারেদের সঙ্গে কথা বলি, ওখানে তখন একজন স্যার ছিলেন, তো উনি এত ভালো ছিলেন, ওনার সঙ্গে যখন আমি কথা বলি উনি আমাকে ভ্যাকসিন ট্যাকসিন দেখিয়ে দিয়েছিলেন, কিভাবে করতে হয় ইঞ্জেকশন দেখিয়ে দিয়েছিলেন। দেওয়ার পরে আমাদের তখন বড় প্রাণী ইঞ্জেকশন ছিল না, মানে আমরা যেহেতু জানি না, তো ছিল না, আমাদের মুরগি হাঁস এইসবগুলো করলে হতো আর কি। আমি স্যারকে বললাম, স্যার আমার একদম সংসার চলে না, আমার সংসার চালানোর মতো, আমি যে সারাদিন এখানে আসি, আমার বাচ্চাটা হাঁ করে তাকিয়ে থাকে, মা যদি 2টো লজেন্স নিয়ে আসে আমি খাবো, কিন্তু আমার কিছু করার নেই। স্যার আমি কিভাবে কি করার, তখন আমাদের টাকা দিত না। তো স্যার আমার বাচ্চাটা খুব কাঁদে, যে আমার মা সারাদিন থাকে না, বাড়ির লোকেরা বুঝিয়ে বলে তোর মা কাজে গেছে, কিন্তু কোনো খাবার দাবার নিয়ে যেতে পারি না। তো স্যার আমাকে বলে, আমার কিন্তু পারমিশন নেই, তবু আমি তোমাকে বলছি, তুমি আমার বড় বড় যে ক্যানগুলো আছে এইগুলো নিয়ে গ্রামে গ্রামে ভ্যাকসিন করতে বেরো, যদি তুমি ওখান থেকে 2 পয়সা ইনকাম করতে পারো। তো তখন আমি জানি না কিছু, তবু আমি লেগে পড়ি যে আমার ওখান থেকে কিছু করতে হবে। তো আমার ওই অঞ্চল না, কিছু না, আমি সেই সব গ্রামে চলে যেতাম, সেখানে গিয়ে গরু ভ্যাকসিন করতাম। তারপর টাকার ব্যবস্থাটা হয়, ফার্স্ট টাইম 1,500 টাকা করে দিত, এখন 5,000 টাকা করে দেয়। তাতে করে ও সংসার, এখন তো খুবই দুর্মূল্যের বাজার। 3টে মেয়ে আমার। ও কত বড়? একজন ক্লাস 9-এ পড়ে, একজন 7-এ পড়ে, একজন বাচ্চা এসছে। কোথায়? তো গম্ভীর হয়ে বসে আছে, ওর একদম ভালোই লাগছে না এইসব আলোচনা। ওর নাম কি? ওর নাম প্রাপ্তি। প্রাপ্তি? সঙ্গে কি তোমার বর আছেন? হ্যাঁ, husband। ওকে, আচ্ছা, নমস্কার। আর তোমার শাশুড়ি শাশুড়ি মা? ও নমস্কার, আচ্ছা। আমি বলছি যে মা, আমি কাঁথি অনেক দূরে, আমি যেতে পারবো না। তুমি কোথা থেকে কোথায় চলে গেছো? আমি কাঁথিতে গিয়েছিলাম অডিশন দিতে। আর তোমার বাড়ি কোথায় বললে? মন্দির বাজার। মথুরাপুর মন্দির বাজার থেকে কাঁথি চলে গেছো অডিশন দিতে? আমি বলছি মা, আমি দিতে যেতে পারবো না, মনে হয় কেউ আমার সঙ্গে যাবে কে, আমি কখন বেরোবো, কখন বাড়ি ফিরবো। উনি আমাকে সাহস জোগাচ্ছেন, বলছেন কেউ যদি না যায় আমি যাবো তোর সঙ্গে। सास हो तो ऐसी है। ওনার খুব ইচ্ছা, ওনার ছেলেটা কিছু করতে পারে না, আর 2জন ছেলে উকিল, অ্যাডভোকেট। ও, এই যে ছেলে কিছু করতে পারেন না, ওই জন্য উনি চায় যে আমার ছেলেটার কিছু হোক, ওই জন্য উনি আমাকে এতটা সাহস দেন। উনিও পারবেন, বাড়িতে বসে কিছু করুন। মানে ওই জন্য আমার একটা স্কুলের সামনে একটা জায়গা আছে, আচ্ছা, তো আমি চাই এখান থেকে যদি আমি 1 লাখ টাকা জিততে পারি, তাহলে ওকে একটা দোকান করে দেবো, যেখানে ও বসে বিক্রি করে। ও বাহ। আমি যদি মানে টাকাটা পাই, আমার মনে হয় মেয়েরা যেটা করতে চায় সেটা আমি করতে দিতে পারবো। মেয়ে বলে, মা কাকারা উকিল, তুমি চিন্তা করো না, সবাই কি সমান হবে? যে কাকারা উকিল, আমার বাবার এই অবস্থা, তাহলে আমাকে কিছু করতে হবে, ওদের থেকে আমাকে কিছু বড় হতে হবে। আমি চাই মা, কাকারা উকিল, আমি জাজ হব। জানি না কোনোদিন হতে পারবে কেন কিনা। পারবে না? লক্ষ্যটা তো থাকুক, চেষ্টাটা তো থাকুক, চেষ্টা করে যাবে, ব্যাস। তারপরে যা হবে হবে, যা হবে না হবে না, চেষ্টাটা ছেড়ে দিলে হবে না। চলো, তোমার গল্প শুনে খুব ভালো লাগলো সুনন্দা। এবার দেখি ফার্স্ট রাউন্ডে 9,040-এর বেশি। ট্রাই এগেন। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, কারো ধার ধার না, দিন আমার
যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায় বাড়িতে দোকানে ধরো 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 ওই তো ওই তো বানবাসী যেটা ধরবে দিদি একদম মজবুত করে। আটকে আছে, ধরে নাও। আটকে আছে, 200 টাকা আটকে আছে, 200 টাকা আটকে আছে। যা, চলে গেল। আমি তো ফ্রিতেই নাজেহাল হ্যাঁ ধরো দিদি ধরো, বেশি করে ধরো, উপরে একটা আটকে আছে। ইন্দ্রজাল দাঁড়া 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 আমায় এই অবস্থায় না রে না আর তো পারে না মন আমার নষ্ট ধরো, হাত খালি করে নাও। মেরে দায় ধরো ধরো ধরো, উপর থেকে পড়ছে 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 পড়ছে, ধরো। এবার দেখি 500, 1000, 3900, 910, 20, 30, 40, 3940। সুনন্দার স্কোর ফার্স্ট রাউন্ড। ওকে, ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় আছো একবার মনে করিয়ে দিই। শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। লেগেছে 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 আগুন টানানানানা আয় তোরা দেখে জানা জ্বলছে জ্বলছে দেখ সব পরিদের নানা প্রচন্ড তাপ্তি কাণ্ড বাপ কি কাণ্ড বাপ জ্বলে পুড়ে যা যাও জ্বলে পুড়ে যা কি গো, ঠান্ডা কেমন পড়েছে? বাড়ির দিকে ঠান্ডা, এখানে সব গরম। হ্যাঁ, কিন্তু বাড়ির দিকে কেমন ঠান্ডা? তোমার সূর্যপুরে ওখানে ঠান্ডা, হ্যাঁ। আর একটু দক্ষিণে হ্যাঁ, একদম। মথুরাপুর, হ্যাঁ বেশি ঠান্ডা। প্রচুর ঠান্ডা। তাহলে তোমরা একবার ভাবো, আমি তো আরো দক্ষিণে, সেই সুন্দরবন, ওখানে কি ঠান্ডা ভাবতে পারছো? প্রচন্ড একটা লেপে হচ্ছে না, দুটো, তার উপর আবার হালকা করে আর একটু কাঁথা টাতা থাকলে সেটাও টেনে দিচ্ছি। ডবল লেপ মুড়ি দিয়ে না আমার পেটটাই গরম হয়ে গেছে। তো ডাক্তার বলছে সারাদিন কিচ্ছু খাবে না, শুটিং এ যতই ভালো ভালো খাবার হোক, মাংস যাই দেখো, কিচ্ছু খাবে না, শুধু বলেছে জল মুড়ি খেতে। তো আমি এখান থেকে জল আর চামচ তো আমি নিয়ে এসেছি, এবার শুধু মুড়ি আর বাটি। আছে, মুড়ি আছে। খুব ভালো গো, এই তো কি ভালো, আমার কাজে লেগে যাবে। জয়দি, তুমি হাসছো কেন? বাটি। যাক, সব মা লক্ষ্মীর আমার কাজের।